হিরণ চট্টোপাধ্যায় শ্যামপুর থেকে প্রার্থী হয়েছেন। খড়গপুর সদর থেকে আগেরবার জিতে আসা হিরণ চট্টোপাধ্যায় এবার শ্যামপুর থেকে তাকে প্রার্থী করা হয়েছে। রিতেশ তিওয়ারি প্রার্থী কাশীপুর বেলগাছিয়া থেকে। মোট 111 জনের নাম প্রকাশ করা হলো, প্রার্থীর নাম প্রকাশ করা হলো এবারে দ্বিতীয় তালিকায়। এখনো বেশ কয়েকটি নাম বাকি রয়েছে, তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নাম। মাথাভাঙা থেকে, কোচবিহারের মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী, যাদবপুর থেকে সর্বরী মুখোপাধ্যায়, ইন্টালি থেকে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এর আগে বিধানসভা উপনির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন, হেরেছিলেন। এবার তিনি আবার প্রার্থী। তাপস রায় মানিকতলা থেকে, বিজয় ওঝা জোড়াসাঁকো থেকে, অর্জুন সিং নোয়াপাড়া থেকে তাকে বিজেপি প্রার্থী করেছে। কৌস্তব বাগচিকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর থেকে, অরিজিৎ বক্সি দমদম থেকে, অরূপ চৌধুরী কামারহাটি থেকে এবং আরও এক আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রাজারহাট গোপালপুর থেকে এবার বিধানসভায় বিজেপির প্রার্থী। রেখা পাত্র সন্দেশখালীতে বিজেপির আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন যে রেখা পাত্র, গত লোকসভা ভোটে তাকে বসিরহাট থেকে দাঁড় করানো হয়েছিল, পরাজিত হয়েছিলেন তিনি। এবার হিঙ্গলগঞ্জ থেকে 2026 বিধানসভায় বিজেপির হয়ে লড়বেন রেখা পাত্র। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে দিব্যেন্দু অধিকারী রয়েছেন। বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খান, বিধাননগর থেকে শরৎ দত্ত মুখোপাধ্যায় এবং যে কথা আপনাদের বলছিলেন হিরণকে শ্যামপুর থেকে প্রার্থী করা হচ্ছে। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, দেখা যাচ্ছে 19 জন মহিলা প্রার্থী এবং এই যে তালিকা, এই তালিকায় পুরনো মুখের উপরে বেশি ভরসা করা হচ্ছে, আস্থা রাখা হচ্ছে। একেবারেই দেখো, বিজেপির তরফ থেকে বারবারই কিন্তু বলা হচ্ছিল, যখন এই প্রার্থী তালিকা নিয়ে যখন বৈঠক দফায় দফায় শুরু হয়েছিল এবং সেই সময় কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছিলেন যে পুরনো যারা কর্মীরা রয়েছে, যারা দলের পরিচিত মুখ, যারা দলের পরিচিত নেতারা রয়েছেন, তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। এবং নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে যে সার্ভে করা হয়েছিল, সেই সার্ভের পরেও কিন্তু যারা পর্যবেক্ষকরা ছিলেন, ভূপেন্দ্র যাদবই হোক বা বিপ্লব দেব, তাদের কথাতেও কিন্তু বারবার এই বিষয়টা উঠে এসেছিল যে 2024 সালে তারা যে কোট আনকোট ভুল করেছিলেন, সেই ভুলটা তারা পুনরাবৃত্তি করতে চান না। গত যে প্রার্থী তালিকা বেরিয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে এরকম বেশ কিছু জায়গায় বদল হয়েছিল এবং খুব তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষের মতো প্রার্থীকে তার খড়গপুর সদরের কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছিল। এবারও কিন্তু সেরকমই দেখা যাচ্ছে যে যারা দলের পুরনো কর্মী, যারা পরিচিত মুখ, তাদেরকেই কিন্তু এবার প্রার্থী করা হয়েছে। নিশীথ প্রামাণিক যে মাথাভাঙা থেকে প্রার্থী হতে চলেছেন, নিশীথ প্রামাণিক সেখানকার সাংসদ ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু নির্বাচনে তিনি হেরে গিয়েছেন। কিন্তু তার সেই জায়গায় তার যথেষ্ট প্রতিপত্তি রয়েছে, সেটার কথা মাথায় রেখে নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রার্থীদের নাম বারবার করে সব থেকে বেশি নজর কাটছে, তার মধ্যে কিন্তু দলের পুরনো প্রার্থী, পুরনো যারা বিধায়ক ছিলেন, এরকম প্রার্থীদেরকেও কিন্তু দেখা যাচ্ছে। শারদ দত্ত মুখোপাধ্যায়, ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়, যিনি ডক্টর সেলের খুব পরিচিত মুখ, তাকে বিধাননগর থেকে প্রার্থী করা হয়েছে। তরুণজ্যোতি তিওয়ারি হোক কিংবা রূপা গাঙ্গুলি, এরা প্রত্যেকেই দলের পরিচিত মুখ এবং বেশ কিছু বছর ধরে তারা বিজেপির সঙ্গে যুক্ত, তাদেরকে এবারে প্রার্থী পদ দেওয়া হয়েছে। রিতেশ তিওয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, যারা বঙ্গ বিজেপির একেবারে গোড়ার দিক থেকে যারা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে, তার মধ্যে রিতেশ তিওয়ারি অন্যতম, যাকে একটা সময় সাসপেন্ড করে দেওয়া হয়েছিল দলের বিরুদ্ধে মুখ খোলার অভিযোগে। তাকে দলে ফিরিয়ে আনা হলো এবং তাকে এবার প্রার্থী করা হলো। অর্জুন সিং এর ছেলেকে এর আগের বার প্রার্থী পদ দেওয়া হয়েছিল, তাকে অর্জুন সিংকে এবার নোয়াপাড়ার জন্য প্রার্থী করা হলো। প্রিয়াঙ্কা টিব্রিওয়াল অত্যন্ত পরিচিত মুখ, আবারও প্রিয়াঙ্কা টিব্রিওয়ালকে প্রার্থী করা হয়েছে। খুব তাৎপর্যপূর্ণভাবে গতবার অর্থাৎ প্রথম যে প্রার্থী তালিকা বেরিয়েছিল, সেই প্রার্থী তালিকায় নিজের আসন খুইয়েছিলেন অভিনেতা হিরণ। তাকে খড়গপুর সদর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই হিরণের আমরা যেটা জানতে পারি যে হিরণকে অন্য জায়গায় প্রার্থী করার ব্যাপারে অনেক আলোচনা চলে এবং অবশেষে হিরণকে হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী করা হচ্ছে বলে ঘোষণা আজকে করা হয়েছে এই দ্বিতীয় তালিকায়। 111 জনের যে দ্বিতীয় তালিকা বেরিয়েছে সেই তালিকায়। ধন্যবাদ মৈত্রী।
চট করে আরেকবার এই প্রার্থী তালিকা দেখে নেওয়া যাক। বেশ কিছু পুরনো মুখ রয়েছে প্রার্থী তালিকা। যদি কলকাতা থেকে শুরু করতে হয় তাহলে দেখতে হবে নোয়াপাড়া থেকে অর্জুন সিং, মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক, সোনারপুর দক্ষিণ রূপা গঙ্গোপাধ্যায়, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, কলকাতার কথা বলছিলাম, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী, বেহালা পশ্চিম ইন্দ্রনীল খান, এগরা থেকে দিব্যেন্দু অধিকারী, বাঁকুড়া থেকে নীলাদ্রি শেখর দানা, হাওড়া শ্যামপুর থেকে হিরণ চট্টোপাধ্যায়, কাশীপুর বেলগাছিয়া থেকে রিতেশ তিওয়ারি, বিধাননগর থেকে শারদ দত্ত মুখোপাধ্যায়, দমদম থেকে অরিজিৎ বক্সি। ওদিকে মানিকতলা থেকে তাপস রায়, জগদ্দল থেকে রাজেশ কুমার, রাজারহাট গোপালপুর থেকে তরুণ জ্যোতি তিওয়ারি, গাইঘাটা থেকে সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণ থেকে স্বপন মজুমদার, রাজারহাট নিউটাউন থেকে পীযূষ কানোরিয়া এবং যাদবপুর থেকে সর্বরী মুখোপাধ্যায়।